আচ্ছা, আজ পড়ানো হলো বহুরূপী, লেখক সুবোধ ঘোষ। উৎস হচ্ছে গল্প সমগ্র 1994 সালে প্রকাশিত হয়। তো ওই গল্পের প্রধান চরিত্র হচ্ছে হরিদা, যিনি খুব গরিব। হরিদার তিনজন বন্ধু আছে। ওই তিনজন বন্ধু প্রত্যেক দিন হরিদার বাড়িতে আসে। একদিন তিনজন বন্ধু এসে হরিদাকে বলে যে, আপনি শুনেছেন জগদীশবাবু কী কাণ্ড ঘটিয়েছেন? তো প্রশ্ন শুনে হরিদা বলে, না তো, আমি তো কিছু শুনিনি। কোথায় বলি শুনুন। জগদীশবাবু বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, যিনি খুব উঁচু দলের, বয়স প্রায় 1000 বছর। ওই সন্ন্যাসী বছরে একটি মাত্র হরিতকি খান, আর কিছু খান না। তো হরিদা শুনেই বললেন যে, যদি আগে জানতাম তাহলে আমি পায়ের ধুলো নিয়ে আসতাম। এটা শুনে গল্পকথক বলেন যে, না, আপনি ওটা পেতেন না, কারণ ওই সন্ন্যাসীর পায়ের ধুলো খুবই দুর্লভ ছিল। উনি কাউকে পায়ের ধুলো দেন না। জগদীশবাবু পাননি, তবে অনেক চেষ্টা করে তিনি পায়ের ধুলো পেয়েছিলেন। কীভাবে? না, জগদীশবাবু সন্ন্যাসীর জন্যে কাঠের খড়মে সোনার বোল লাগানো খড়ম নিয়ে আসেন। ওই খড়ম যখন তিনি সন্ন্যাসী পায়ে পরিয়ে দিলেন, সেই ফাঁকে জগদীশবাবু ওই সন্ন্যাসী পায়ের ধুলো পেয়েছিলেন। শুনে হরিদার খুব মজা হলো। আরও বললেন, কথক বললেন যে, সন্ন্যাসী বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকা একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার মধ্যে ফেলে দিয়েছিলেন, যেটা পেয়ে সন্ন্যাসী খুব খুশি হলেন এবং চলে গেলেন। এটা শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেল। হরিদার উনুনে তখন ভাতের হাঁড়িতে কিছু জল ফুটছে। ওই ফুটন্ত হাঁড়িটা নামিয়ে দিয়ে তিনি চা বসালেন। শহরের সব থেকে সরু যে গলি, সেই গলির ভেতরে ছোট্ট একটা ঘরে হরিদার বাস। ওই তিনজন বন্ধু চা চিনি নিয়ে আসেন। হরিদা তাদের জন্য চা বানিয়ে দেন। হরিদা খুবই গরিব, কিন্তু তিনি ইচ্ছে করে আমার কাজ পেতে পারতেন বা কাজ পেতেন, কিন্তু করবেন না। কোনো অফিসের কাজ, দোকানে বিক্রিওয়ালার কাজ তিনি পেতেন, কিন্তু তিনি ঘড়ি ধরে কাজ করা বা ঘড়ি কাঁটার সময় বেঁধে কাজ করা তার পছন্দ নয়, তাই তিনি চাকরি করেননি। আর এই কারণেই হরিদার বাড়িতে কখনো কখনো হাঁড়িতে শুধু গরম জলই ফোটে, চাল ফোটে না। অর্থাৎ একঘেয়েমি কাজ করতে হরিদার ভীষণ আপত্তি। করবেন না আপনি একঘেয়েমি কাজ। অভাবকে সহ্য করছেন, কখনো কখনো তিনি না খেয়ে খাচ্ছেন, কিন্তু একঘেয়েমি কাজ তিনি করবেন না, বা ঘড়ি ধরে কাজ করা তার নিয়ম বিরুদ্ধে। তবে এই হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য বা বৈচিত্র্যময় জীবন তার আছে। কি বৈচিত্র্য সেটা? তার পেশা। কি পেশা? না, মাঝে মাঝে হরিদা বহুরূপী সাজেন, বহুরূপ ধারণ করেন যিনি, বহুরূপী। এই হরিদা কখনো কখনো সন্ধ্যায় বা সকালে বেরিয়ে পড়েন বিভিন্ন বহুরূপীর পোশাক পরে। সেটা দেখে কেউ তার 2-1 আনা বকশিশ দেয়, কেউ বিরক্ত হয়ে যায়, কেউ স্বেচ্ছায় দেয়। তো এই হেন হরিদা একদিন এক চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলা হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়। দেখা গেল এক পাগল বা বদ্ধ পাগল বা উন্মাদ পাগল, যার মুখ থেকে লালা পড়ছে, চোখ দুটো কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল বাঁধা আছে,
গলায় টিনের কৌটোর মালা, একটা গোটা ইট নিয়ে তিনি বাসা বসা প্যাসেঞ্জারের দিকে দৌড়ে যাচ্ছেন। আর তা দেখে যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচি পড়ে যায়। কেউ আবার অর্থাৎ যাত্রীরা দু একটা পয়সাও ফেলে দেয়। একটু পরেই বাসের ড্রাইভার, যার নাম কাশিনাথ, সে এসে বলে, জয় হরি, এবার সরে পড়, অনেক হয়েছে। তখন যাত্রীরা জানতে পারে বা বুঝতে পারে ও আসলে কোনো পাগল নয়, বহুরূপী। এটা দেখার পর কেউ হাসলো, কেউ আবার তাকে বকুনিও দিল। এই হরিদা কখনো কখনো দেখা যায় সন্ধ্যাবেলা বাইজির সাজ সেজে তিনি বেরিয়ে পড়েন। এই বাইজির সাজ সেজে তার সব থেকে বেশি আয় হয়েছিল। সেদিন তিনি 8 টাকা 10 আনা পেয়েছিলেন। কতটা তাকে দেখেছিলেন সেদিন মুচকি হেসে বাইজি ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছেন দোকানের দিকে। দোকানদাররা হেসে সিকি বা আধুলি তার ফুল সাজিতে দিয়ে দিচ্ছে। এই হরিদা এছাড়া কখনো বাউল, কখনো কাপালি, কখনো কাবুলিওয়ালা, কখনো কোট হ্যাট পেন্টালুন করা ফিরিঙ্গি সে সাজতেন। একদিন পুলিশ সেদিন তিনি দয়াবাবু লিচু বাগান দাঁড়িয়েছিলেন। স্কুলে কয়েকটা ছেলে যখন লিচু ভাঙতে আসে তাকে ধরেন বা ধরে ফেলেন। স্কুলের শিক্ষকরা আসেন, 8 আনা ঘুষ দিয়ে তারা ছাড়িয়ে নিয়ে যান। কেউ বুঝতেই পারেন যে তিনি নকল পুলিশ। পরদিন যখন স্কুলে মাস্টারবাবু জানতে পারলেন উনি আসলে হরিদা, তারা রাগ করেননি, প্রশংসা করেছিলেন যে সত্যি খুব সুন্দর সেজেছিল হরিদা। এই গল্পটা শোনার পর হরিদা বললো, আজকে তো আমি একটা নতুন খেলা দেখাবো। বলে, কি খেলা? আর আমাদের দেখে কি লাভ? তার বন্ধু বললো, আমার বড় একটা সিগারেট দিতে পারি আপনাকে। বলছি, না দিতে হবে না, তোমরা আজকে জগদীশ বাবু বাড়িতে যাবে, আমি ওখানে যাব, আজকে নতুন খেলা দেখাবো। বললো, ওখানে যাবেন? বলছে, হ্যাঁ ওখানে যাব। আর এবার আমি যেবার লোক ভান্ডার লুট করে অনেক টাকা পায়, অনেক অর্থ পায়, বলছে আমি আজকে ওখানে যাবো, ওই একসময় অনেকটা অর্থ আমি সংগ্রহ করবো। সেটা কি করে সম্ভব? হরিদা তো জানেন জগৎবাবু কৃপণ মানুষ, কত দেবেন? যোগী বা বিরাগী সাজে বড় জোর 5 আনা। তো ওই দিন সন্ধ্যায় ওই 3 জন বন্ধু তারা জগৎবাবুর বাড়িতে যায় তাদের ক্লাবের খেলার ফিস নিতে বা খেলার জন্য চাঁদা নিতে যান। জগৎবাবু বাইরে উঠোনে বসে আছেন, সাদা মাথা, সাদা দাড়ি, জ্ঞানী মানুষ জগদীশবাবু। কথক তাদের স্পোর্টসের খাতাটা জগদীশবাবু হাতে দিয়ে দিলেন। ওই সময় জগদীশবাবু চমকে উঠলেন, দেখলেন এক সন্ন্যাসী বলা যাবে না, বিরাগী বলতে হয়, বিরাগী তার বাড়ি উঠোনে দাঁড়িয়ে আছেন, খালি গা, সাদা উত্তরীয় আর এক সাদা থান আছে। জগৎবাবু দেখে বিরাগী বললেন যে, আপনি কি নিজেকে ভগবানের চেয়ে বড় মনে করেন? কথাটা শুনে জগৎবাবু বললেন, না আমি তো ভাবি না। তো জগৎবাবু উত্তরে বলেন যে, আপনি কেন বলছেন মহারাজ যে আমি ভগবান থেকে বড়? তো বিরাগী তাকে ব্যাখ্যা দিলেন যে, আপনি 11 লক্ষ টাকার মালিক, হয়তো সেই অহংকারে নিজেকে ভগবান চেয়ে বড় মনে করছেন, তাই আপনি দাঁড়িয়ে রয়েছেন, আমার কাছে আসছেন না। কথা শুনে জগৎবাবু এগিয়ে যান, বিরাগী পায়ে ধুলো নেন, জানতে চান তিনি বিরাগীকে কীভাবে সন্তুষ্ট করবেন। তো উত্তর বিরাগী জানান, তা কিছু প্রয়োজন নেই, 1 গ্লাস ঠান্ডা জল হলেই হবে। আর তা শুনে ভবতোষ কথককে বলেন, না না, এই আমাদের হরিদা হতেই পারে না, এই কণ্ঠস্বর আমাদের হরিদার নয়। বিরাগী জগৎবাবু জানান যে, আপনি জানেন পরম সুখ কাকে বলে? পরম সুখ হচ্ছে যখন সব সুখের বন্ধন থেকে নিজেকে মুক্ত করা যায় বা মুক্ত হয়ে যাওয়া, তাকে বলা হয় পরম সুখ। ভবতোষ
কথে কানে বলছে, শুনলে এ কথা বা এই কথাগুলো হরিদার হতেই পারে না, এ ভাষা হরিদার নয়। জগদীশবাবু অনুরোধ করেন যে বিরাগী যে আপনি আমার বাড়িতে কিছু থেকে যান। বিরাগী হাসলেন, বলছে তা হয় না, আমি ওই গৃহস্থ বাড়িতে থাকি না, আমি বিরাগী মানুষ, এত বড় ধরিত্রী, এত খোলা আকাশ, তার নিচেই আমি থাকি। জগদীশবাবু বলেন, তাহলে কাজ করুন, আমাকে অন্তত কিছু উপদেশ দিয়ে যান, নাহলে আমি শান্তি পাবো না। বিরাগী জানান যে ধন, জন আর যৌবন এই তিনটি আমাদের ক্ষণস্থায়ী, আমাদের ভ্রান্তি দেয়, ভ্রান্তি যোগায়। এই তিনটা আমাদের বঞ্চনা করে, মানুষকে বঞ্চনা করে। আর এখান থেকে যদি মুক্তি পাওয়া যায় বা মুক্ত হওয়া যায়, তাহলে সকল ঐশ্বর্য আমরা ভোগ করতে পারি বা পেতে পারি। এটা শুনে জগদীশবাবু বললেন, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। ভবদাস ফিসফিস করে কত গানে বলে, বোঝে না, এই চোখ হরিদার হতেই পারে না। তারপর জগদীশবাবু আসেন, হাতে একটা থলি, তার মধ্যে কিছু টাকা রয়েছে, বিরাগীর পায়ের কাছে রাখলেন আর বললেন, এই আমার প্রণামী, আপনি দয়া করে গ্রহণ করুন, এতে 100 টাকা আছে, আমাকে শান্তি দান করুন এটা নিয়ে, আর এটা আমি আপনাকে তীর্থযাত্রার জন্য দিলাম। বিরাগী হাসলেন কথাটা শুনে, বলে তীর্থ তো মানুষের বুকের মধ্যেই রয়েছে, তাই ভ্রমণ করার প্রয়োজন নেই। আর এই অর্থ বলছেন, আমরা বিরাগী মানুষ, আমাদের লোভ নেই, মানুষ যেভাবে ধুলো মারিয়ে যেতে পারে, রাস্তায় সোনা পড়ে থাকলেও আমরা মারিয়ে যেতে পারি। এই বলে বিরাগী চলে গেলেন, 101 টাকা থলিটা ওখানেই পড়ে রইল। এরপর হরিদা 3 বন্ধু তারা আলোচনা করছে নিজেদের মধ্যে, তাহলে কি আজকে হরিদা এলেন না? এরা বলতে বলতে 3 জন বন্ধু হরিদার বাড়ির মধ্যে ঢুকলেন। তাদের দেখে হরিদা লজ্জা পেল। ভগবত বললেন, হরিদা সত্যি আপনি বেরিয়েছিলেন? আপনি সে বিরাগী? হরিদা হাসলেন, বলে, হ্যাঁ আমি সে বিরাগী। তো ভগবত কি থেকে বুঝলো? না, ভগবত বুঝলো বিরাগী অর্থাৎ হরিদার গায়ে যে উত্তরীয় ছিল, সেটা হরিদার বাড়িতে মাদুর উপর রাখা আছে, সেই ঝোলাটা আর সেই গীতা ওটাও রাখা ছিল। অনাদি জিজ্ঞেস বললেন, আচ্ছা হরিদা এটা আপনি কী করলেন? জগদীশবাবু এত অনুরোধ করলেন, এত টাকা আপনাকে দিলেন, আর আপনি সব তুচ্ছ করে সব ছেড়ে চলে এলেন? শুনে হরিদা বললেন, কি করে বল, আমার ইচ্ছে হলো না, শত আমি বিরাগী ছিলাম বা বিরাগী বেশে ছিলাম, বিরাগী হয়ে টাকা স্পর্শ করে কি করে? যদি টাকা নিই তাহলে বিরাগীদের অপমানিত করা হয়, বিরাগী জাতিকে অপমানিত করা হয়, কারণ বিরাগীদের লোভ বলে কোনো রিপু নেই। অদ্ভুত কথা হরিদার, এই কথার সঙ্গে কোনো তর্ক চলে না। বুঝতে অসুবিধা হলো না, হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে জল ফুটে শেষ হয়ে যায়, চাল আর ওদের থাকে না। হয়তো অদৃষ্ট, হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বললেন, আচ্ছা আপনি কি আবার যাবেন জগদীশ বাড়িতে? শুনে প্রায় চেঁচিয়ে উঠলো হরিদা, ওনা যাবই তো, কেন যাব না? না কি উপায় কি? আমি এত সুন্দর বহুরূপী সাজলাম, তাদের বকশিস তো আমার প্রয়োজন, বা বকশিস দাবি করতেই পারি। ভগবত চেঁচিয়ে উঠলো, বকশিস কি বলছেন আপনি? কত দেবে আর জগদীশ বাবু? 8 আনা দেবে কি 10 আনা দেবে? হরিদা হাসলেন, বলে, কি করো বল, আমি খাঁটি মানুষ, এই বহুরূপী জীবনে 8 আনা বা 10 আনা এর বেশি আমরা আশা করতে পারি না। আর যেহেতু আমি বিরাগীর সাজে ছিলাম, তাই আমি টাকা স্পর্শ করতে পারি না। টাকা স্পর্শ করলে বিরাগীদেরই অপমানিত করা হতো, আর আমি তো পারবো না, তাই আমি টাকা নিয়ে নিই। অথচ হরিদা ওই 8 আনা 10 আনাতেই সন্তুষ্ট থাকবেন।